অনেকদিন পর আবার আপনাদের সঙ্গে দেখা এবং কথা বলার সুযোগ হলো। আজকে আপনাদেরকে আমরা দেখেছি একটা কারণ, সেটা হচ্ছে গতকাল 18 তারিখ অক্টোবর ভারতীয় জনজাতি মোর্চা আমাদের কার্যকারিণী বৈঠক আমাদের আমবাসার PRTI বলে অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমাদের প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা মহোদয় থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা মহোদয় ওনারাও ছিলেন। সাথে আমাদের যে জনজাতি 10 জন বিধায়ক, তার মধ্যে 9 জন উপস্থিত ছিলেন। একজন শুধু অনুপস্থিত ছিলেন অসুস্থতার কারণে, উনি হচ্ছেন আমাদের বীরেন্দ্র কিশোর দেববর্মা। ওনার সঙ্গেও কথা হয়েছিল টেলিফোনে। উনি শারীরিকভাবে খুব দুর্বল ছিলেন, সেই কারণে উনি হাজির হতে পারেননি। তিনি বলেছেন তিনি যদি সুস্থ থাকেন, ওনার খুব ইচ্ছে ছিল। এবারে আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করেছিলাম এবং তাতে আমরা একদম 100% আমরা সফল হয়েছি। আমাদের বাইরে যে ফ্ল্যাগ ফেস্টুন থেকে শুরু করে হল সজ্জা থেকে শুরু করে সমস্ত দিক আমরা একটু অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের রাজ্য সভাপতি, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং আরো অন্যান্য মেম্বাররা, আমাদের উপদেষ্টা কমিটির সদস্য যারা, যেমন এখানে আছেন বিমল চাকমা, উনি আমাদের পার্টিরও স্পোক্সপারসন অন্যতম, আমার জেনারেল সেক্রেটারি বিদ্যুৎ দেববর্মা মহোদয়, ওনারা ব্লক চেয়ারম্যান যারা, BSC যারা চেয়ারম্যান তারাও ছিলেন, বিস্তারকরা ছিলেন, রাজ্য কমিটির সমস্ত পদাধিকারীরা ছিলেন এবং জেলা সভাপতি, 10টা জেলাপতি এবং জেলার সাধারণ সম্পাদকরা সবাই ছিলেন। আমরা এই কার্যকারিণী বৈঠকের মাধ্যমে আমরা একটা ঐক্যের বার্তা আমরা দেওয়ার চেষ্টা যেমন করেছি, তেমনি আগামী দিনে ADC উন্নয়নের ক্ষেত্রে আমাদের যে ভূমিকা, জনজাতি মোর্চার ভূমিকা এবং রাজ্য সরকার জনজাতিদের জন্য এই পর্যন্ত যেভাবে সহযোগিতা বা যেভাবে জনজাতিদের উন্নয়নের জন্য কর্মসূচি বাস্তবায়ন করছি, সেই বিষয়গুলি আমরা সেখানে যেমন আলোচনায় এসছে, তেমনি আগামী দিনে কি করে আমরা ADC সার্বিক বিকাশ তথা জনজাতিদের সামাজিক, সাংস্কৃতিক, ভাষাগত উন্নয়ন আমরা করতে পারি, সেই কার্যকারিণী বৈঠকে আমাদের আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা কিছু আগামী দিনের কর্মসূচিও আমরা গ্রহণ করেছি। আগামী দিনের কর্মসূচির মধ্যে সাংগঠনিক কর্মসূচি মূলত আমরা এর আগে বুথ চলো অভিযান আমরা করেছিলাম। বুথ চলো অভিযান COVID-19 কারণে পার্টি সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা কয়েকদিন আমরা বন্ধ রাখবো, সেটা আমরা বন্ধ রেখেছিলাম। আবার আমরা ঠিক করেছি নভেম্বরে পুজোর পরে আমরা 5 তারিখ থেকে আবার সেটা শুরু করব। তো এই সমস্ত বিষয়গুলি, একটা হচ্ছে সরকারের যে উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে, রাজনৈতিক প্রস্তাবনা, অর্থনৈতিক প্রস্তাবনা, আগামী দিনের কর্মসূচি, এই সমস্ত দিক আমাদের সেখানে উঠে এসছে। স্ট্যান্ডিং কমিটি যেটা হোম মিনিস্ট্রির তরফ থেকে এসেছিল আমাদের রাজ্যে, সেই সময় যে দাবিগুলি আমরা জানিয়েছিলাম তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় টাউনশিপ করা। আমরা দেখেছি যে শহরাঞ্চলে পৌরসভা, পৌর কর্পোরেশন ইত্যাদি হয়, কিন্তু ADCর ক্ষেত্রে আমরা দেখেছি যে এরকম কোনো টাউনশিপ করার পরিকল্পনা বা সুযোগ আমাদের ছিল না, আগে সরকার চেষ্টা করেনি। তার কারণে ADC এলাকায়
এডিসি গঠনের আজকে অনেক বছর হয়ে যাওয়ার পরও আমরা সেরকম ভাবে টাউন শহর আমরা গড়ে তুলতে পারিনি। সেটার মূল কারণ ছিল যে সাংবিধানিকভাবে এবং অর্থনৈতিকভাবে সেটা দেওয়ার চেষ্টা কেউ করেনি, পাওয়ার জন্য কেউ যারা আন্দোলনের নাম করে সারা বছরই আন্দোলন করেছিল তারাও সেই আন্দোলন করেনি। তো সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে যে এডিসি এলাকার অনেক সাব ডিভিশন আছে যেগুলি সেটাকে টাউনশিপ করে সেখানে একটা কাউন্সিল বা কমিটি যেভাবে আমাদের পুরো সভাগুলিতে হয় এবং ত্রিস্তরীয় ব্যবস্থায় যেভাবে পৌরসভাতে বা আমাদের বিভিন্ন যে পঞ্চায়েত সমিতি ইত্যাদিতে যেভাবে টাকা দেওয়া যে সংস্থান আছে সেইভাবে করে এডিসি এলাকার মধ্যে যে শহর বা টাউনশিপ তার উন্নয়ন আমরা করতে পারি সেই বিষয় নিয়েও আমাদের গত দিনের যে কার্যকারিণী বৈঠক সেখানে রাজনৈতিক প্রস্তাবগুলির মধ্যে এই বিষয়গুলি চলে এসেছে, যাতে করে আমরা মানে শহর যেমন গড়ে তোলা তেমনি সাথে সাথে তার মাধ্যমে আমাদের অর্থনৈতিক সামাজিক ইত্যাদি বিষয়গুলি আমরা ব্যবহার করতে পারি। আমাদের রাজনৈতিক বিষয়গুলির মধ্যে গ্রুপ সেটেলমেন্ট নিয়ে আমাদের দীর্ঘদিনের ত্রিপুরার যে আমরা দেখেছি একটা সমস্যা ছিল। আগের সরকারগুলি যদি চেষ্টা করত হয়তো বা হয়ে যেত, কিন্তু তাদের সদিচ্ছার অভাব ছিল, তার জন্য সেটা হয়নি। 23 থেকে 24 বছর যাবৎ একটা জাতি আর একটা জায়গা থেকে একই দেশ একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে এসে যেভাবে তারা জীবনযাপন করেছিল তার অবসান হতে চলেছে। নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এবং মিজো শরণার্থীদের মধ্যে মিজোরাম সরকার বাকি যে আমাদের MOU তার মাধ্যমে এবং তার দ্রুত বাস্তবায়ন সুস্থ মানে রূপায়ণ যাতে হয় এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এরকম একটা বড় সমস্যার সমাধানের কল্পে আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকার সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য তার সাথে সাথে আমরা আমাদের বিষয়গুলির মধ্যে রাজনৈতিক বিষয়গুলির মধ্যে জনজাতিদের নিয়ে রাজনীতি হয়। সব থেকে বেশি ত্রিপুরা রাজ্যে রাজনীতি হয় জনজাতিদের। এর মধ্যে আমরা দেখেছি যে রাজ পরিবার থেকেও কোনো সময় রাজনৈতিক নেতা হওয়ার চেষ্টা করা হয়েছিল। একটা সময় MP থেকে শুরু করে অনেক মন্ত্রী হয়েছে, কিন্তু রাজ পরিবারের সঙ্গে আমাদের ইতিহাস, আমাদের সেন্টিমেন্ট, আমাদের সব কিছু জড়িয়ে আছে, আমাদের কৃষ্টি সবকিছু। কিন্তু প্রকৃতপক্ষে এই পরিবারকে সম্মান দেওয়ার মাধ্যমে জনজাতিদেরকে সম্মান দেওয়ার যে বিষয় এটা কোনোদিন কেউ করেনি। তো তার জন্য আমরা রাজ্য এবং কেন্দ্র সরকারকে আমরা ধন্যবাদ জানিয়েছি। কেননা আপনারা বলতে পারেন এই কথাগুলো অনেক পুরানো, কিন্তু আমাদের কার্যকারিণী বৈঠক হয়েছে এই সমস্ত হওয়ার পরে। তার জন্য আমরা বারবার এই কথাগুলো আমাদের বলতে হয়। কেননা ছোট্ট বিষয় হলেও এই ছোট্ট বিষয়, এই ছোট্ট সমস্যার সমাধান এতদিন কেউ করেনি। তার জন্য ছোট্ট হলেও তার সাথে আমাদের সম্মান, আমাদের মর্যাদা, যেহেতু আমাদের ইতিহাস, আমাদের কৃষ্টি ইত্যাদি জড়িয়ে আছে, তার জন্য আমাদের কাছে অনেক বড়। সাথে সাথে এই যে মহারাজার নামে যে ছুটি ঘোষণা করা, তারপরে ওনার নামে এয়ারপোর্ট করা এবং এইসব বিষয়গুলি আমরা আমাদের রাজনৈতিক আলোচনার মধ্যে আমরা রেখেছি। তার মধ্যে ত্রিপুরা রাজ্যের জনজাতিদের উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত বিষয় এটা তো ছিল, পাশাপাশি আমরা রাজ্য সরকারকে সেখানে অনেকটা ধন্যবাদ আমরা জানিয়েছি। কারণ এটা খুব সেনসিটিভ বিষয় ছিল, যেগুলি মধ্যে দুটা উদাহরণ আমি দিতে পারি। একটা হচ্ছে ব্রু সেটেলমেন্ট, সরকার যেভাবে উদ্যোগ গ্রহণ করেছে এবং এই পর্যন্ত যেভাবে কাজ করছে। অন্যদিকে হয়তো আপনারা খুব ওয়াকিবহালের সম্পর্কে যে আমাদের জম্পুই হিলের একটা গ্রামকে মিজোরাম সরকারের তরফ থেকে যেটা একটা চিঠি এসেছিল রাজ্য সরকারের কাছে, তার পরে আমাদের এখান থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের চিফ সেক্রেটারি
মিজোরাম সরকারকেও একটা চিঠি লিখেছি। আমরা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যেটা ভূমিকা নেওয়া হয়েছে, এটা জনগণের দাবি ছিল, সেটা এখন পরিষ্কার হয়ে গেছে। তো এই বিষয়গুলি আমরা সামনে রেখেছি। তার সাথে সাথে আমাদের জনজাতিদের উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলির মধ্যে আমি এক দুটা আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে এডিসি কে নিয়ে। যেমন ধরুন, আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের জনজাতিদের উন্নয়নের জন্য ইতিমধ্যে স্ট্যান্ডিং কমিটি আনন্দ শর্মাকে সভাপতি করে একটা কমিটি কয়েকবার আমাদের ত্রিপুরা রাজ্যে নর্থ ইস্ট তারা ভিজিট করে গেছে। আমরা জনজাতি মোর্চার তরফ থেকেও জনজাতিদের সার্বিক উন্নয়ন, এডিসি ক্ষমতায়নের ব্যাপারে আমরা লিখিত আকারে বিভিন্ন সময় আমরা কমিটির কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে আমরা আমাদের বক্তব্য আমরা পেশ করেছি। তার মধ্যে একটা হচ্ছে, প্রথম শুরু যদি করি, এডিশনাল পাওয়ার টু টিটিএডিসি, যেটাতে একদম পরিষ্কার বলা হয়, যেমন সেটা দিতে গেলে আমাদের যে সাংবিধানিক যে অসুবিধা, এখন আমাদের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে হাত দিয়েছে যে 125তম সংবিধান সংশোধন করার মাধ্যমে সেটা দেওয়া, এবং স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করেছে রাজ্যসভায় আনন্দ শর্মা। আমি এই মাসে যখন আমি 5 তারিখ আমি ত্রিপুরাতে আসি, তার আগে সম্ভবত আমি 3 তারিখ আমি জি কিষাণ রেড্ডি জি হোম মিনিস্টার, অর্থাৎ দুঃখিত MOS, ওনার সঙ্গে আমি দেখা করেছিলাম। অমিত শাহজি উনি অসুস্থতার কারণে উনি আমাকে সময় দিতে পারেননি। তো আমি জি কিষাণ রেড্ডিজির সঙ্গে আলোচনা করেছি। সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। উনি আমাকে বলেছেন নভেম্বরে কোনো একটা সময় হোম মিনিস্টার আমাদের অমিত শাহজির সঙ্গে দেখা করার পরামর্শ দিয়েছেন, এবং সরকারের দৃষ্টিভঙ্গির কথা তিনি আমার সঙ্গে শেয়ার করেছেন। সরকার নর্থ ইস্টের উন্নয়নের জন্য যা যা করণীয়, যে বিভিন্ন পরিকল্পনার কথাও তিনি শেয়ার করেছেন। তার মধ্যে আমাদের যে ফেন্সিং বাকি ছিল ত্রিপুরা রাজ্যে, এইগুলি কাজ যাতে দ্রুত সম্পন্ন করা যায়, বর্ডার সিকিউরিটি যাতে বৃদ্ধি করা। আপনারা দেখেছেন ইতিমধ্যে কিছু বন্দুক ধরা পড়েছিল মিজোরাম এবং ত্রিপুরা সীমান্তে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের সেই দিন আলোচনা হয়েছে। প্রায় 45 মিনিটের মতো আমি ছিলাম ওনার সঙ্গে। তো সাংবিধানিক যে অধিকার আমাদের ষষ্ঠ তফসিল মোতাবেক দেওয়া হয়েছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং বাকি দিতে গেলে যে সংবিধান সংশোধন করা দরকার, তার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার এখন 125তম যে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে, এবং গত দিনের যে আমাদের যে কার্যকারিণী, সেখানেও এই বিষয়গুলি উঠে এসছে। এবং বিশেষ করে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে 8,389 কোটি টাকা স্পেশাল একটা প্যাকেজের মাধ্যমে আমাদের টিটিএডিসি আর্থ, সামাজিক, সাংস্কৃতিক, ভাষাগত যে উন্নয়ন, সেটা যাতে ত্বরান্বিত করা যায়, তার জন্য ইতিমধ্যে যে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে, সেই বিষয় নিয়ে আমরা যেমন রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জানিয়েছি, এই বিষয় নিয়েও আলোচনা সেখানে হয়েছে। আমরা ধন্যবাদ জানিয়েছি অর্থনৈতিক এর মধ্যে আলোচনা হয়েছে যে 15 ফাইন্যান্সের মাধ্যমে একটা, অনেকে এই বিষয়টাকে খুব গুরুত্ব না দিয়ে দেখার চেষ্টা করেন, আমি দেখেছি। কিন্তু একটা দিক থেকে যদি বিচার করি আপনারাও দেখবেন যে কত গুরুত্বপূর্ণ। এডিসি এলাকার উন্নয়নের ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে অর্থনৈতিক ভাবে দুর্বল, এডিসির হাতে টাকা দেওয়া হয় না, এবং এটা নিয়ে রাজনীতি হয়েছিল। এবারে প্রথম আমাদের দাবি মোতাবেক জনজাতি মোর্চার দাবিও ছিল, রাজ্য সরকার সেটা সরকারের তরফ থেকেও সেটা দাবি করা হয়েছিল যে এডিসিকে যাতে অর্থনৈতিকভাবে ক্ষমতা দেওয়া যায়। এবং এই দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার আমাদের জন্য
এবারে ইতিহাসে প্রথম 15 ফাইন্যান্স কমিশন ডাইরেক্ট আমাদের বিসি গুলিতে, ভিলেজ কাউন্সিল গুলিতে টাকা পাঠানোর ব্যবস্থা শুরু করেছে এবং আগামী দিনে আমরা আশা রাখছি এটা লক্ষের জায়গায় কোটিতে পৌঁছবে। এবারে যতটুকু খবর আমাদের প্রতিটি ভিলেজ কাউন্সিলে ইতিমধ্যে গত জুলাই মাস থেকে প্রায় 15 থেকে 16 লাখ টাকা প্রতিটি বিসিতে যাবে, সেটা 2 থেকে 3 কিস্তিতে যাবে। এবং এই যে টাকা দেওয়া শুরু হয়েছে এটা দীর্ঘদিন আমাদের দাবি ছিল, এটা আমাদের 15 ফাইন্যান্স কমিশন অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সদিচ্ছায় এটা সম্ভব হয়েছে। আমাদের বিস্তারিত এই বিষয় নিয়েও আলোচনা হয়েছে। অ্যালায়েন্স থাকবে কি থাকবে না এটা আমরা সেদিকে আমরা যাইনি, সেই কথা চিন্তা করবে পরিস্থিতি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব। জনজাতি মোর্চার দায়িত্ব হচ্ছে জনজাতিদেরকে জনজাতি মোর্চার মধ্যে কিভাবে নিয়ে আসা যায় এবং জনজাতি মোর্চার মাধ্যমে কিভাবে আমার বিজেপিকে শক্তিশালী করা যায়, সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করেছি। সিট শেয়ারিং এটা পরিস্থিতি এবং আমাদের নেতৃত্বরাই ঠিক করবেন। কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, আমাদের রাজ্যের নেতৃত্বরা বসে ঠিক করবেন, তাদের নেতৃত্বের সাথে পরিস্থিতির উপরে সেটা নির্ভর করবে। কাজে এই বিষয় নিয়ে আমরা গুরুত্ব দিই। মূলত আমরা সাংগঠনিক ব্যাপারে আমরা জড়িত হয়েছি। আমাদের রাজ্য সরকার যেভাবে জনজাতিদের জন্য, পাহাড়ি উন্নয়নের জন্য যেভাবে পদক্ষেপ নিয়েছে সেটাকে যেমন আমাদের জারি রাখতে হবে, তার জন্য জনজাতি মোর্চার তরফ থেকে আমরা আমাদের রাজ্য সরকারের সঙ্গে আছি এবং এই বার্তা দেওয়ার আমরা চেষ্টা করেছি। অন্যদিকে আমাদের যে একতা, সমস্ত এমএলএ এবং সমস্ত আমাদের যে কার্যকর্তা, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি, তাদের উপস্থিতিতে একতার বার্তা আমরা দেওয়ার চেষ্টা করেছি। অন্যদিকে পাহাড় নিয়ে যে রাজনীতি আমরা দেখেছি, কেউ কেউ বলেছিল আমরা কোনোদিন ভোটে দাঁড়াবো না, আজকে এডিসি নির্বাচনের কাছাকাছি এসে তারাও বলছে ভোট দিতে হবে। একটা সময় যারা বলেছিল ভোট দেবে না, ভোট দিও না, আজকে তারা বলছে ভোটে দাঁড়াতে হবে। কেন ভোটে দাঁড়াবেন? কারণ তারা দেখছে আমাদের নরেন্দ্র মোদী, আমাদের বিপ্লব দেবের নেতৃত্বে রাজ্য সরকার আগামী দিনে এডিসি কে প্রচুর অর্থ দিচ্ছে, পরিকল্পনা চলছে সংবিধান সংশোধনের মাধ্যমে আগামী দিনে যদি এই যে স্পেশাল প্যাকেজ যদি হয় এবং ডাইরেক্ট কৃষিতে যদি অর্থের সংস্থান হয়ে যায়, তো তারা বুঝতে পেরেছে আগামী দিনে সেখানে একটা টাকার বড় ব্যাপার হতে পারে। তো তার জন্য যারা ভোটে দাঁড়াবেন না, একটা সময় যাদের নীতি ছিল ভোটে না দাঁড়ানো, সুপ্রিম কোর্টে কেস করে নতুন রাজ্য গড়ার অনেক পরিকল্পনা বা কথা যারা বলতেন, তারাও আজকে বাধ্য হচ্ছেন যে না এডিসি নির্বাচনে দাঁড়াবেন। তো এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে আমাদের কার্যকারিণী বৈঠক হয়েছে। এই বিষয়গুলি আপনাদের সঙ্গে শেয়ার করা এবং আপনাদের মাধ্যমে এই বিষয়গুলিকে একটু জনসাধারণের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য চাওয়ার জন্য আজকে আপনাদেরকে আমরা পেয়েছি। ভারতীয় জনজাতি মোর্চা মিয়াও 18 তারিখ অক্টোবর আমবাসানি পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউট PRTI হল রাজ্যিক কার্যকারিণী বৈঠক চলতে। কার্যকারিণী বৈঠক যদি পঞ্চকারীকে নানকুমানি কাইসা চিনি বৈঠক কমানি নিয়ে এডিসি নির্বাচনে আগে চিনি রাজ্য নিয়মে কতর কাইসা পান্ডা কমানি কতর এই অর্থে সামগ্রিক দিক থেকে চিন্তা থেকে তাই আরো যারা মাজা খায় সামসা মাজা খা আও নাই নেকে পান্ডা বেলাই কতর কমানি চিনি হাস্তেনি মুখ্যমন্ত্রী, হাস্তেনি উপমুখ্যমন্ত্রী, তাই চিনি পার্টি নিয়ে রাজ্য প্রদেশ প্রেসিডেন্ট যেমন কমানি তেমন 10 জন এমএলএ শুধু খরচা বিজেপি কিশোর দেববর্মা মহোদয় অসুস্থ নির্বাহী কথামলিয়া বাকি যত উপস্থিত চিনি মন্ত্রী শান্তনু চাকমা কবি যৌথ কার্যকারী কমিটি আদন্ড রাজ্য কমিটি আদন্ড জন্য যারা উপদেষ্টা নিয়েছে বিজেপি কমিটি যৌথ আদন্ড জেলা সভাপতি, জেলা সাধারণ সম্পাদক, তারপরে যিনি বিএসসি চেয়ারম্যান
28 জন পুরো 28 জন আবহাওয়া খুলাইছি যত কার্যকর্তা আদিন তিনি উপস্থিত ও জায়গাও এক নম্বর দিকে একটা কক সামনে চলে চিনি সরকার ফ্যামিলি গুলো চিনি দফা চিনি বড় বিভাগে হাসতে সরকার তাই কেন্দ্র সরকার যেভাবে জন্য চিনি মাথায় রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ভাষা সংস্কৃতি বিভাগে যে সামগ্রিক এবং নিনাভাবে আর ডিটেলস বক্স নিয়ে আলোচনা করে আরো যেমন চন্দ্রখা 125তম সংবিধান সংশোধন লাইসিক শিডিউল যেভাবে জন্য ক্ষমতারি জায়গা আপনি বাইরেও স্পেশাল জন্য এডিশনাল পাওয়ার নিনাভাবে আর এডিশনাল পাওয়ার যেমন তঙ্গর জন্য চিনি একদম মানে এডিসি এরিয়া টাউনশিপ খেলাই রেহানি আর রাং রেহানি কারণ টাউনশিপ এই কারণে নাগো তো নন এডিসি এরিয়া খেলব টাউন নন গেছে নি মিউনিসিপাল মানে কর্পোরেশন করব কাউন্সিল হাই তারপরে নগর পঞ্চায়েত করব টাউন থাকবো আর যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট রাখবো সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট রাখবো আর রাং ব্যবহার কারণে ইনফ্রাস্ট্রাকচার চিনি যত মানে এভরিথিং ডেভেলপমেন্ট আ জায়গানো অলরাউন্ড ডেভেলপমেন্ট খাই কিন্তু চিনি এডিসির ক্ষেত্রে নিয়ে বিসিও করা নিজে নিয়ে ডাইরেক্ট রাখলে আবশ্যক করে অন্যদিকে আবার কাউন্সিল রোডে কোনো ওয়ানজনভাবে খেলি আগেনি সরকার ফলে তাও বন্ধ করে আবার দিয়েছিল যিনি জনজাতি মোর্চার তরফ থেকে অবিচ্ছিন্ন রাজ্য তাই কেন্দ্র সরকারের আলোচন ডিমান্ড খেমাত আবার দিয়েছিল যিনি কার্যকর্তার চিনি আজ সম্মেলন 5 বছর রাজনৈতিক প্রস্তাব ব্যবস্থা ডিটেলস আলোচনা আবহাওয়া খাইয়ে जों फाइने सानोबा चिनि जरा एडिसि आमसे तांबाय चिनि सामाजिक अर्थनैतिक चिनि कफनि चिनि हुकुमनि उन्नतिनि बागै जों समिताम तो आबनि बागैनो 125तम संविधान संशोधन खायनानि बिसिमफ्राय जोङो जे मानथाय दिनानि आरो राजनैतिक प्रस्ताब आलोचना जाय साना नांगौ ताकलायनो पहिला चिनि डिमान्ड चिनि हस्ते बरगरनि जेटा नायमुक्त माने बिसि रमन करा दिल्ली बिसि न उन्नयन खाय बीजेपी सरकार फैना आगे जों सामानि जों क्षमताव फायगे के आवश्यक दिनाय ताकलाय चिनि आ इमान जों मुथाल तुमि मंखा आबुखा 15 फाइनेंस कमिशन ताकलाय रां सुनो बिसि रबो ओरिनानि चेक 2 থেকে 3 কিস্তিও আর আগে ताकलाय नफैला 15 থেকে 16 লক্ষ রাং বিসি লক্ষ ঋণানি শুরু থেকে যেহেতু কেন্দ্র হয়তো আমি পরিমাণ কম আগামী দিনে আবার কোটি হিসাবে ফাইন্যান্সিয়াল খাতে আবার বাকি বছর রাজ্য তাই কেন্দ্র সরকার হামবাইয়া করে আপনি লগে থাকব যিনি অনেকে খুব ইমোশনাল সেন্টিমেন্টাল উমি হল আমার ওখা তিপ্রাসা তো কক্সাও কিন্তু তিপ্রাসানি বাকি जों बाहाय थुलाय ताव थुलायनाय आबो अनेक जों साइबे अनेक पार्टी अनेक नियर साव तो आ जायगायाव जों साना मोजो एकमात्र जों थक साया सामबोखाय खुलुगो गुरु तिनि चिनि बिया 23 থেকে 24 বছর কিন্তু বড় নিজে সমস্যা আমরা কেব জঞ্জাল কেব সমাধানের ভাবে লাগিয়ে চিনি সরকার পেমেন্ট করে বিশেষ করে চিনি হাসতেনি मुख्यमंत्री चिनी विप्लव कुमार देव बिनि नायमुंताय चिनी नायमुंबाय केंद्रनि सरकार चिनी होम मिनिस्टर अमित शाह ताई प्रधानमंत्री नायमुंबाय तिनि बड़ विभागे जेमन स्पेशल पैकेज रा बड़ नाम तांगिनानि अर्थात सेटलमेंट विभागे त्रिपुरा राज्य जेटा नाम निबड़ स्कुल बिगाना चा दिखाय আমরা চিনি সরকার ব্যবস্থা খাই দিখা अब और सरकार শুধু কম সেই সামতামনি একটা বড় উদাহরণ চুন সব চিনি সম্মান করে হুকুমনজন মথানারগিয়া চিনি লাইবমানজন সাইবিয়া সিবিএম রগনগো
রাজানি লাইকুমা চিনি বুকুমু যত কিছু নহর একদম সকমিছিল নাই মানে কিন্তু जों आपनोबो साका खौतारिबो जों साका जों फैगे जों महाराजानो सन्मान खालामनाय जनजातिनो सन्मान खालामनाय आबो बागैसिनि साननाय ताबो 3 बोसोर समबता माने सुरु फैगे महाराजानि आचाइमा सालनो पहिला सरकारि छुट्टी घोषणा जोंनो ताकलाय अर्थानायो आं निजेबो तांखा बे सेवालानो थाखाय खुबबखा এবং যিনি মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী যিনি যত মন্ত্রীরা বিভিন্ন প্রোগ্রাম মজাকা জনগণ মতামত সাইবাকা সরকারিভাবে ছুটি ঘোষণা দিবেন পরে যিনি শিক্ষক যিনি ডাক্তার কর্মচারী পরবর্তী আ প্রোগ্রাম রতমখা যিনি লাই মানে যিনি লাই যে যিনি সম্মান তমাই তেসা সেন্টি মাখানি খামা আনো যে কিছু দেখি জিরো সাকা আনো দিমান লাইকা যে তাবক তো উইন্টার সেশন নাই ডিসেম্বর নেলি আফরো যেন আপন গ্রিন বেস ফেনালনে বসাকা আন্ত এমওএস ফাইনাল ডিসিশন আনাই গিয়া আমি ক্যাবিনেট মিনিস্টার মানে যিনি অফিসার অফিসার সার্টিফিকেট দিয়ে তাবক তো মানে না নভেম্বর অক্টোবর মানে সেশন আগে মানে সব চেষ্টা খাই দেব যেটা স্ট্যান্ডিং কমিটি এবং রাজ্য থেকে যেভাবে সেন্ট্রিকা আর ম্যাক্সিমাম স্ট্যান্ডিং কমিটিও থাইকা তো কিছু কিছু ব্যাপার দङ আর সন্তাই কিছু মতামত দিনাই তাই কিছু কাহাম কম দङ আমরা সানাই যেটা ডিমান্ড করে অনেক পাবলিক ডিমান্ড খাইকা পাবলিক কথাইনো সন্তাও কিছু মত দङ তাইবো সন্তাও কিছু হয় একে চুরি চেষ্টা দङ যে উইন্টার সেশন ন খাইতো সন্তাইও ওকে ডিসিশন তো সিনি মন্ত্রিসভা নানাই ক্যাবিনেট নানাই তবে মানে নাইও চিনি পার্টি এবং চিনি জনজাতি মোর্চার তরফ থেকে আবো যত তাড়াতাড়ি খাইমা কত চিনি কাহাম প্লেস লাইকা এবং আবো বিশিং দিন সরকার তাই চিনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী না হামলাই সঞ্চালক চিনি পুরা তীব্রাসা সমাজ নিবই পুরা চিনি দফা নিবই চিনি ফাস্তি নিবই তারপরে চিকন চিকন সামুক কিন্তু আমরা কেবল খেলিয়া কক সিমি সব আগেও আছেন সব দিশা তমানি আবার নবম সারাম থাকা হত দিশা তমানি তারপর তোমার সারাম থাকা থাইপুর দিশা তমানি আবার চারিটা সারাপো খালি দিশা তমানি কলাসরা স্পষ্ট সব কিন্তু আর কলাসরানি অনেক কথা কথা আবার মন্ত্রীর তামা তামা রমজা খাইলি আবার খাইমানিয়া যিনি মুখ্যমন্ত্রী যিনি জনজাতি কল্যাণ মন্ত্রী যিনি তাও যে মন্ত্রিসভারই হাতাই কথা নিয়েছে বয়সের কোনো লেখা আবার তাই 5 বছর আগে কোনো খাবো কাজেই জনগণের কয়না মোসঙ্গ অকর্ণ চিন্তাতে নাইনা নাগো বাচ্চা নাগো ব সরকার গুবি নক অনুসারে সম্মত লাগে তো ফাইনাল সালরাবো সাউই দবো যে এডিসি নজন কাহাম লাইসন বিনি হাম ট্রেন বালি সম্মত লাগে চলুকা এডিসি রবো যে স্কুল বিভিন্ন ডিপার্টমেন্টল যে রাং বিজাগো এমনি তো রাংগুলি তো রাং কম বিজাগ কিন্তু আমগতি মতো চিনি উন্নয়ন হাম ট্রেন বাকে আমনো খরচ খেলিয়া সবাইলিয়া চলুকা যে চিনি আগেনে গোজাম ইএম চিকিৎসা খাইজানা বাগৈ রামতি সামনে অ্যাডভান্স চিকিৎসা খাইজামানি পরে কিছু রাম পাচিকা রাম পাচি মানে আবার সরকারি নিয়ম অনুসারে টিভি লিনা নাম তিনি পর্যন্ত লাগে আরো প্রমাণ যে রাম চাওয়াই আগে সরকার কাম খেলিয়ে সব নাইও ফাইডে সালরো দুর্নীতি মুক্ত প্রশাসন এডিসি বডিগানি তাই চিনি বরংনি হাম ক্রাই লাইনাই এমন হাই একটা সরকার চলিগানি আবুল বাগিনো জনজাতি মোর্চার তরফ থেকে চিনি এডিসি এরিয়া দঙ্গাই জনজাতি তাই নন জনজাতি যত এখানে সে কয়না পর্যন্ত যাতে একবার অন্তত সেদিক রেখে নাই চিনি আমচাই উন্নয়ন হাই তো কাজেই বিষয় রঙ সানাবাকি নচন্দিকা লুগুই তবু অনেক রাজনৈতিক দল বিজেপি ছেলেদের অনেক কিছু কম সব বিজেপি হাই বাঙালি পার্টি তামো তামো সে একমাত্র কুকুবারানি তীব্রাসানি বই সামুক থাকায় কিন্তু জীবন জীবন সামুক এর আগে এডিসি অন্ত রাজ্য অন্ত চিনি যারা আঞ্চলিক দলরা ক্ষমতাও খাইজা সামুক খাইজা কিন্তু বড় খাইয়া কিন্তু
তাবো মুখা যে সংবিধান সংশোধন খাই যদি রাম দেখাইবে ক্ষমতা দেখাইবে তাইবো প্রশাসনিক এবং অর্থনৈতিক এম্পাওয়ারমেন্ট থাকে এই রেশিও তো ও হাসতে সবাই তাই ও সমতাগানি তাই রাম কোছেন আবু মানায় আরো থাকাকে হাইনি ভাবে একটা সময়ে যারা আছেন কোনোদিন নির্বাচন চাইয়া ইলেকশন চাইয়া প্রার্থী হয়ে আছেন সমাজ নিবাসে নন পলিটিক্যাল যিনি সানের তিনি পলিটিক্যাল ni booth committee meeting khlayo jogdan na layo abo bo non political bo samajik সংস্থা bisam जों सुनाम संगो काजे जों अब media बिसिदै जों आम जनता जों कम কাইসা অঞ্চল নামে এই পাইনা মতো যারা বিভিন্ন সময় বিভিন্ন কম শাখা বড় রাজনীতি খলাইনি সব সমাজবাদী সব খলাইনি সব কিন্তু হয় না হয় মানে ওগুলো তুই ফানা ও পর্দার আড়ালে মাহাই বাংলা কমায় বড় কিন্তু অনেক কিছু খাইতো আবারও जों সিনিনা না নাই 2016 जों এডিশন রক্ষা ভাই অবস্থা এর আগে जों অনেক রক্ষা সরকার কাজেই আমার তাবো চেষ্টা হইতো আমার তাইব ভাই ক্লাই বিজেপি ন এডিসিও ক্ষমতানি বাইরে তুলিমান আবহাওয়া অনেক চক্রান্ত বিভিন্ন দল মিলে খেলা নাই তো জনগণ বিভ্রান্ত তান্ত্র জনগণ কাহাম ক্লাই ওয়ানসবে একমাত্র বিজেপি ন অল ত্রিপুরা রাজ্য যে পয়লা জনজাতি ন যিনি ত্রিপুরা সানা ক্ষমতা মাইদি जों कम छे जों काम करी যিনি जों साइमानो जों ताबो 19টা সম্প্রদায় দিয়ে जों একটা সিদ্ধান্ত লাইখা जों সাকা আমি যে মতো পয়লা অনুষ্ঠান সিএম যিনি ডেপুটি সিএম তাই মন্ত্রী जों সাকা जों যারা 19টা দফা দাও जों ফাইদি মিলি লাইই जों একটা কোন দফা লাইছে নাই ইব্রাহিম বানাসন বহু মিলেছে নাই তো আমরা সব লাই जों বিজেপির না পয়লা চেঙ্গো যিনি মুখ্যমন্ত্রী হসম বোঝা মিলিছেন খারাপ আগে যিনি দফানি অগ্রারণ সর্দারণ নিবে যিনি মহারাজা আচলাইব মাইচালাইব আমার মনে হসম বোঝা একসঙ্গে চালাই কগলাম সমাজ রাজন্য হাসতেনা চালানো হবে যিনি রাজার ভীমা পরে রাজতন্ত্র শেষ মনে পড়ে কইলা যিনি মুখ্যমন্ত্রী যিনি সরকার অসমন থেকে হসম বোঝান যিনি 19টা সম্প্রদায়ের নেতৃত্ব পায় আচলাই মাইচালাইয়া এবং সমাজ নিয়ে যারা সমাজপতি বড় নবসন সম্মান অনুনামাগে যেটা বাতা হিমানি বুড়া বুড়ি চেতন থাকে বাতা মানা হয় বড় নবসন সমাজ অন্তত কিসার সম্মান অনুনামাগে সিদ্ধান্ত না যিনি মুখ্যমন্ত্রী দুইবার আচরণ খাতাম পায় তাই বছর নাই তাহলে সেই কাস্টমারি ল হতো একমাত্র বিজেপি অকমা সহ जों যখন পাওয়ার করে আগুন বসন সহ তাও পাওয়ার পাই গেছেন তাও বসাই দেবো जों এডিসিও ফেকে जों এই যে কাস্টমারি ল আমরা মুসলিম কালচার দেখতে পাই সুপ্রিম কোর্ট নিয়ে একটা রায় দিল যে 6 শিডিউল মোতাবেক এই যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আমরা ইয়াংলি সেই মানো ইয়াংলি সেওই আমরা উদ্যোগ নাই মানো যে চিনি জনজাতির 6 শিডিউল মোতাবেক কে চিনি যে নিয়ম তো চিনি রায়দার মানে আর রায়দার দিন এডিসি প্রশাসন চলে না তাহলে এডিসি প্রশাসন নিয়ম মানে বেস ফ্লাই ইও ওসিনি কাস্টম নেই বলল তাহলে আরো নিজে আইন কারণ অবশ্যই কাস্টম অনুসারে সেরকম না মানে কিন্তু সেই সিপিআর আগে যারা তারা বড় না রাজ পরিবহন সম্মানীয় না চিনি দফানি আর আইনগর সম্মান দিকা তিনি কথা সব 50টা সিট বাড়াই দিন হবে আমি যেন পার্লামেন্ট শাখা আমি মন্ত্রিসভা তিনি সিদ্ধান্ত রাখা 50টা সিট নাই 19টা সম্প্রদায় চিকন চিকন সম্প্রদায় তো মাত্র 5000 পপুলেশন যে কোনোদিন of majority গণতন্ত্র মানে ডেমোক্রেসি কে মেজরিটি রোল और जानो भाई पास हजार बड़ा एमडीसी बिया जों चिंता करे हम भाई चिकन ग्रुप नबो दफा नबो सब एमडीसी बानाना आवो चिंतादार भाई बसन যিনি জনজাতি মোর্চা বিজেপি এবং সেই সরকার যে 50টা সিট বাড়ি দিনভাবে কেন্দ্র সরকার সুপারিশ করে আমরা সিপিএম বিরোধিতা করি যেন আমরা এখানে নিশ্চিত করবে চিনি জনজাতি তাই 20 জন এমডিসি উঠে তাও ক্ষতিতম বড় কাগজ আছে এমন বিরোধিতা করি তো কাজে হয় অনেক বিষয় তো সাকাঙ্ক্ষী সাইবে বিরোধী দল কক সিমি সব তো কাজে 90 19টা তাও জানে 9 দফা দাবি 16 দফা দাবি
ang dami tamu ini kahang placing di jika sendiri itu amro seberang dami kene atau seberang awal tangguro ang dami biar kawan buina kali talang sahoi kendra চিঠি দিব চিঠি সশস্ত্র জেলা পুলিশ का ক্ষমতার এনাবে নতাম সা নি মতামত দিদি আপনাদের রাজ্য সরকার সহ ত্রিপুরা তাই রিনা না তামকে সহ চিনি যারা আগের প্রজা চিফ এক্সিকিউটিভ মেম্বার কিসে গেন ফেসবুক সমুদ্রে পাবলিক এখানে মানে মেয়া ফেসবুক লাইভ চিঠি দিব ভারতের স্বাধীনতার ইতিহাস আলোচনা আবার তাই 74 বছর আগে থামাইয়া তাও আমার স্থানান্তর করে 25 বছর আগে ইতিহাস আলোচনা খাইনা দরকার তো 25 বছর তাও খাই কেন কাজে তিনি কয়না বুঝবো জনগণ বুঝি তো তিনি বিরোধী দলের ভূমিকা বিরোধী দল আর সরকার ক্ষমতা লাগে যেটা খাই দেবো একদম মকল বসে না খাইলে সরকার খাইনা কাজে নিজে কয়না বুঝবো bisa sini program sini মানে আন্দোলন তারা নামবে যতটা হামবাই